আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম সাহেব বাংলাদেশের এককালের সেরা ব্যাটসম্যান, এককালের না কিছুদিন আগেই তো ন্যাশনাল টিমে খেলেছিল। তামিম ইকবাল, যে কিনা বাংলাদেশের এখন পর্যন্ত সর্বকালের সেরা ব্যাটসম্যান, তাকে ভারতের দালাল বলে উল্লেখ করেছেন। কি চমকপ্রদ এবং হাস্যকর বক্তব্য! চমকপ্রদ বলেছি যে এরকম বক্তব্যও নাকি দেয়া যায়। এর কারণ তামিম ইকবাল বহু বছর বাংলাদেশের ন্যাশনাল টিমকে সার্ভ করেছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল। ভারতের বিরুদ্ধে তো সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে। বিশ্বের সমস্ত দলের সাথেই তার সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি রয়েছে। যে কিনা তার ক্রীড়া যে নৈপুণ্য, তার মাধ্যমে তার এই দেশপ্রেমের স্বাক্ষর রেখেছে। এটাই হওয়া উচিত। যে ক্রিকেটার, সে তার ক্রিকেটার এবং ক্রিকেটীয় নৈপুণ্য দিয়ে দেশপ্রেমের স্বাক্ষর রাখবে। যে ফুটবলার, তার ফুটবল ক্যারিয়ার দিয়ে দেশপ্রেমের নৈপুণ্যের স্বাক্ষর রাখবে। যে সেনাবাহিনী বা বিমান বাহিনী, নৌবাহিনী, তারা দেশের জন্য যুদ্ধ করে দেশপ্রেমের যে স্বাক্ষর রাখবে, এটা হচ্ছে তাদের প্রফেশন। যে যার প্রফেশনে তার অবস্থান থেকে দেশপ্রেমের স্বাক্ষর রাখবে। তবে নাজমুল ইসলাম সাহেব যেটা বলেছে, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। একজন ক্রিকেটার যে কিনা এতটা বছর দেশের হয়ে, দেশের মানুষের হয়ে বিশ্বের বিভিন্ন টিমের সাথে লড়েছে, বাংলাদেশের হাসি কান্না, জয় পরাজয়ের সাথে যে অতপ্রতভাবে জড়িত, তাকে ভারতের দালাল বলে দেওয়া, এটা মোটেই উচিত হয়নি। এটা উনি কী কারণে বলেছেন সেটার জবাব উনি দিতে পারবেন। তবে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাও উচিত হবে না। কারণ হচ্ছে, এটা তো গণতান্ত্রিকভাবে, শুধু কেউ কাউকে শারীরিকভাবে আঘাত না করেই যে কেউ যে কারোর বিরুদ্ধে একটা শিষ্টাচারের মধ্যে পড়ে এমন মন্তব্য